আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি অমলেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এম কলেজ যশোর, তোমাদের চতুর্থ বর্ষের বিএসসি সম্মান শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের উপর পাঠদান করতে যাচ্ছি। কোর্সের নাম সলিড স্টেট ফিজিক্স 2, কোর্স কোড 242703, লেকচার নম্বর 15। আজ তোমাদের আমার শেষ ক্লাস এবং 15তম ক্লাস। এই ইতোমধ্যে আমি 14টি লেকচার প্রদান করেছি। এই শেষ লেকচারে আজকের আলোচ্য বিষয় তোমাদের সিলেবাস অনুযায়ী শেষ চ্যাপ্টার চুম্বকত্ব, সলিড স্টেট ফিজিক্স 2 চুম্বকত্ব। এখানে আমরা ইতোপূর্বে চুম্বকের দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, ডায়াচুম্বকত্ব ও প্যারাচুম্বকত্ব। ডায়াচুম্বকত্ব এবং প্যারাচুম্বকত্বের ক্ষেত্রে আমরা ডায়াচুম্বকের ক্ষেত্রে ক্লাসিক্যাল তত্ত্ব ব্যবহার করে কাই বা প্রবণতা রাশিমালা বের করেছি। প্যারাচুম্বকের ক্ষেত্রে ক্লাসিক্যাল তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব দুটোর উপরে আমরা কাইয়ের মান বের করেছি। এবং তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে এই বিগত ক্লাসে অর্থাৎ 14তম লেকচারে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেইগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি উপযোগী। এখন ফেরোচুম্বকত্ব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ফেরোচুম্বকত্বের উপর আরও বেশি আলোচনা তোমাদের মাস্টার্সে আছে, অ্যাডভান্স ম্যাগনেটিজমে। সুতরাং ফেরোচুম্বকত্বের উপর তোমাদের এইখানে খুব বেশি দীর্ঘ আলোচনা করা হবে না। তো আমি ফেরোচুম্বকত্ব নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করছি। ফেরোচুম্বক ক্রম, ফেরোম্যাগনেটিক অর্ডার। সাধারণভাবে চুম্বক বলতে আমরা ফেরোচুম্বককেই বুঝি, কারণ আমরা দেখি একটা চুম্বক পদার্থ, একটা চুম্বক আমরা যখন পাই হাতে নিলে পরে সেটা একটা চুম্বক পদার্থ, লোহা, এগুলোকে আকর্ষণ করে। অর্থাৎ এইটা দেখে আমরা চুম্বকের বিষয়টা ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি অনুভব করতে পারি। সুতরাং বুঝতেই পারছো যে এই ফেরোচুম্বকত্বই আসলে চুম্বকের আবিষ্কারের শুরু। ফেরোচুম্বকের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষিত কিছু সত্য হলো, একটা নমুনায় বহিস্থ ক্ষেত্র প্রয়োগ করলে চুম্বকায়ন বৃদ্ধি পায়, অধিকন্ত প্রযুক্ত ক্ষেত্র এইচ চুম্বকায়ন এম এর মধ্যকার সম্পর্ক রৈখিক নয় এবং হিস্টেরেসিস প্রভাব প্রদর্শন করে। তোমাদের সিলেবাসে আছে, হিস্টেরেসিস নিয়ে আলোচনা আছে, এই ক্লাসে সেটা করা হবে। একটা সংকট তাপমাত্রা টিসি এ শক্তিশালী চুম্বকত্ব বিলুপ্ত হতে দেখা যায়, নমুনা চুম্বকত্ব হারায়, প্যারাচুম্বকত্বের মতো আচরণ করে এবং বহিস্থ ক্ষেত্র প্রয়োগ করলেই কেবল চুম্বক প্রভাব প্রদর্শন করে। উদাহরণস্বরূপ একখণ্ড লৌহকে বিবেচনা করি, যার অন্যান্য লোহার টুকরাকে এর দিকে টেনে তোলার ক্ষমতা আছে। এটা স্থায়ী চুম্বক ভ্রামক ধারণ করে এবং একে একটি স্থায়ী চুম্বক বলা হয়। একটি ফেরোচুম্বক স্বতঃস্ফূর্ত চুম্বক মোমেন্ট আছে, এমনকি প্রযুক্ত চুম্বক ক্ষেত্র শূন্যের ক্ষেত্রেও স্বতঃস্ফূর্ত চুম্বক ভ্রামকের অস্তিত্ব থাকে। এই জিনিসটাই কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস, অর্থাৎ যে প্রযুক্ত চুম্বক ক্ষেত্র ছাড়াই তার মধ্যে স্বতঃস্ফূর্ত হবে আপনা থেকেই কিছু চুম্বক মোমেন্ট বিরাজ করে। এই স্বতঃস্ফূর্ত ঘটনাটা আমি আগে হয়তো উল্লেখ করেছি, তোমাদের নিউক্লিয়ার ফিজিক্সে রেডিওঅ্যাক্টিভিটিতে আছে। স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত, এটা কোনো কিছু
রিডাকটিভিটির যে রেডিয়েশনটা সেটা কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না, সেটা একেবারেই স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস। স্বতঃস্ফূর্ত চৌম্বক ভ্রামকের অস্তিত্ব নির্দেশনা দেয় যে ইলেকট্রনের স্পিন এবং চৌম্বক ভ্রামক নিয়মিতভাবে বিন্যস্ত থাকে। স্পিনগুলো আর চৌম্বক ভ্রামক নিয়মিত বিন্যস্ত থাকে বলে কিন্তু স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত চৌম্বকায়ন প্রদর্শন করে। ক্রমটা সরল হওয়ার দরকার নেই। সরল প্রতিফেরক চুম্বক ছাড়া 1 নম্বর চিত্রের নকশা বা স্কেচ সকল স্পিন বিন্যাসের স্বতঃস্ফূর্ত চৌম্বক ভ্রামক আছে এবং একে বলা হয় সম্পৃক্ত ভ্রামক স্যাচুরেশন। এই যে স্পিনের একটা সারি দেওয়া আছে, সিম্পল ফেরোম্যাগনেট সবগুলো একই দিকে, সিম্পল অ্যান্টি ফেরোম্যাগনেট দেখা যাচ্ছে যে 3টে একদিকে, 2টো আর একদিকে ফেরি ম্যাগনেট, এগুলো নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করা হবে। ক্যান্টেড অ্যান্টি ফেরোম্যাগনেট, হেলিক্যাল স্পিনারে স্পিন ওয়েভ নিয়ে তোমাদের আলোচনা খুব একটা করা হবে না, কিন্তু যেহেতু এখানে তোমাদের সিলেবাসে ম্যাগনন আছে, ম্যাগননের সাথে স্পিন ওয়েভ সম্পৃক্ত বা সংযুক্ত, সেজন্যে আমরা স্পিন ওয়েভের ওর সাথে রিলেটেড একটু স্পিন ওয়েভ নিয়ে সামান্য আলোচনায় যাব। ইলেকট্রন স্পিনের ক্রমসজ্জা। ভাইসের আণবিক ক্ষেত্র বা বিনিময় ক্ষেত্র, দি ভাইস মলিকুলার ফিল্ড এক্সচেঞ্জ ফিল্ড। এইখান থেকেই তোমার ফেরোচুম্বকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানে। ফেরোচুম্বকের আণবিক তত্ত্ব আলোচনা করো এবং 20 ভাইস সূত্র প্রতিপাদন করো। ডিসকাস দ্য মলিকুলার থিওরি অফ ফেরোম্যাগনেটিজম অ্যান্ড হেন্স ডেডুস দ্য 20 ভাইস ল। এখন আমরা আলোচনা শুরু করছি। ফেরোচুম্বক পদার্থে স্বতঃস্ফূর্ত চুম্বকায়ন ব্যাখ্যা করার লক্ষ্যে ভাইস আণবিক ক্ষেত্রের অবতারণা করেন। আমরা একটা স্থায়ী চুম্বক ব্যবস্থা বিবেচনা করি যার এস স্পিন বিশিষ্ট আয়ন গাঢ়ত্ব হলো n। এখানে চুম্বকায়ন শুধুমাত্র স্পিন থেকে উৎপত্তি লাভ করেছে। একটা অভ্যন্তরীণ মিথস্ক্রিয়া চুম্বক মোমেন্টগুলোকে পরস্পরের সমান্তরালে সজ্জিত করতে সচেষ্ট। এই স্থলে আমাদের একটা ফেরোচুম্বক বিদ্যমান, সুতরাং এ মিথস্ক্রিয়াকে স্বীকৃতি দিয়ে একে বিনিময় ক্ষেত্র এক্সচেঞ্জ ফিল্ড নামে অভিহিত করি। একে আণবিক ক্ষেত্র মলিকুলার ফিল্ড বা ভাইস ক্ষেত্র বলে। তাহলে আমার একটা এক্সচেঞ্জ ফিল্ড, এক্সচেঞ্জ বিষয়টা তোমাদের নিউক্লিয়ার ফিজিক্সে আছে। যেমন তোমরা নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে পায়ন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু নিউক্লিয়ার বল বিনিময় হয়। প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন যেটা চেঞ্জ হয় সেটা পায়ন এক্সচেঞ্জের মাধ্যমে। এখানেও একটা এক্সচেঞ্জের ব্যাপারটা রয়ে গেছে। বিনিময় ক্ষেত্রের একমুখীকরণ প্রক্রিয়া তাপীয় আলোড়নের দ্বারা বাধাগ্রস্ত হয় এবং উচ্চ তাপমাত্রায় স্পিন বিনাশ হয়। তার মানে কি, তাপ প্রয়োগ করলে আমরা জানি, বেশ অনেক আগে থেকে জানি, তাপ প্রয়োগ করলে চৌম্বকত্ব বিলুপ্ত হয়। আর ওই যে একটা 20 টেম্পারেচার আছে টিসি, সম্ভবত লোহার জন্য 770 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু ওই লোহার চৌম্বকত্ব পুরোপুরি হারা হয়ে যায়। বিনিময় ক্ষেত্রকে আমরা একটা চৌম্বক ক্ষেত্র বিই এর সমতুল মনে করি। বি এক্সচেঞ্জ, ইতে এক্সচেঞ্জ বোঝাচ্ছে। বিনিময় ক্ষেত্রের মান 10⁷ গাউস বা 10⁻³ টেসলা এর মতো উচ্চ মানের হতে পারে। ধরা যাক বিনিময় ক্ষেত্র বিই চুম্বকায়ন এম এর সমানুপাতিক। একক আয়তনে চৌম্বক ভ্রামককে চুম্বকায়ন বলে। তাহলে চুম্বকায়ন বা ম্যাগনেটাইজেশনের যদি সংজ্ঞা আসে, আমরা লিখতে পারি কি, একক আয়তনে চৌম্বক ভ্রামককে চুম্বকায়ন বলে। তার মানে এম সমান মিউ বাই ভি ভলিউম। ডোমেইনের অস্তিত্ব থাকলে চুম্বকায়ন বলতে এর মধ্যকার সংশ্লিষ্ট মানকে বোঝায়। গড় ক্ষেত্র সন্নিকর্ষে আমরা ধরি যে প্রতিটি চুম্বক পরমাণুতে চুম্বকায়নের সমানুপাতিক একটা ক্ষেত্র অনুভূত হয়, যার পরিমাণ হচ্ছে বিই বা বি এক্সচেঞ্জ ইকুয়ালস টু ল্যামডা এম। এখানে ল্যামডা হচ্ছে তাপমাত্রা নিরপেক্ষ একটি কনস্ট্যান্ট
এবং একে ভাইস কনস্ট্যান্ট বলে। 1 নম্বর সমীকরণ অনুযায়ী প্রতিটি স্পিন অন্য সকল স্পিনের গড় চুম্বকায়ন অনুভব করে। আসলে এরা নিকটতম প্রতিবেশীদের অনুভব করে, নিয়ারেস্ট নেবর। এরপরে আমি একটু আগে বলেছি টিসি বা কুড়ি তাপমাত্রা, কুড়ি টেম্পারেচার হচ্ছে এমন একটি তাপমাত্রা যার থেকে অধিক তাপমাত্রায় চুম্বকায়ন বিলুপ্ত হয়। এটা টি ইজ স্মলার দ্যান টিসি তাপমাত্রার বিন্যস্ত ফেরোচুম্বক দশা থেকে টি ইজ গ্রেটার দ্যান টিসি তাপমাত্রায় অবিন্যস্ত প্যারাচুম্বক দশাকে পৃথক করে। ল্যামডা সাপেক্ষে টিসি এর মান নির্ণয় করার জন্য আমরা প্যারাচুম্বক দশা বিবেচনা করতে পারি। একটি প্রযুক্ত ক্ষেত্র বি এ সসীম চুম্বকায়ন সৃষ্টি করবে এবং পরে এটা সসীম বিনিময় ক্ষেত্র বিই তৈরি করবে। প্যারাচুম্বক প্রবণতা যদি প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি যদি কাই পি হয়, তবে সিজিএস এম ইকুয়ালস টু কাই পি ইন্টু বিএ প্লাস বিই বা এসআই সিস্টেমে মিউ নট এম ইকুয়ালস টু কাই পি ইন্টু বিএ প্লাস বিই। 2 নম্বর সমীকরণ। কুড়ি সূত্র অনুযায়ী প্যারাচুম্বক প্রবণতা লেখা যায়। এই পূর্ববর্তী 14 নম্বর লেকচারে এটা আমরা দেখেছি কোয়ান্টাম থিওরি অফ প্যারাম্যাগনেটিজম থেকে কাই পি ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু সি বাই টি আসছে। এখানে সি হলো কুড়ি কনস্ট্যান্ট বা কুড়ি ধ্রুবক। সমীকরণ 1কে সমীকরণ 2-এ বসিয়ে পাই। সমীকরণ 2-এ আমরা এইটাকে বিবেচনা করব এম ইকুয়ালস টু কাই পি ইন্টু বিএ প্লাস বিই। তাহলে 1 নম্বর সমীকরণে আছে বিই সমান সমান ল্যামডা এম, সেই এম সমান সমান কাই পি বিএ প্লাস ল্যামডা এম বা এম সমান সমান সি বাই টি। এই যে কাই পির মান যদি বসাই দিই আমি, কাই পি সমান সমান সি বাই টি বসালে পরে সি বাই টি ইন্টু বিএ প্লাস সি বাই টি ইন্টু ল্যামডা এম, বা এখানে পক্ষান্তর করলে পরে দাঁড়াচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসলে পরে এম ইন্টু 1 মাইনাস সি বাই টি ল্যামডা ইকুয়ালস টু সি বাই টি বিএ, বা এম ইন্টু টি মাইনাস সি ল্যামডা ইকুয়ালস টু সি বিএ। এটা আমি যদি লসাগু করি টি মাইনাস সি ল্যামডা আর এই নিচে টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি এম ইন্টু টি মাইনাস সি ল্যামডা ইকুয়ালস টু সি বিএ, বা কাই ইকুয়ালস টু এম বাই বিএ ইকুয়ালস টু সি বাই টি মাইনাস সি ল্যামডা। টি ইকুয়াল টু সি ল্যামডা এ প্রবণতার একটি কুটিলতা বা সিঙ্গুলারিটি আছে। এই তাপমাত্রা এবং নিচে স্বতঃস্ফূর্ত চুম্বকায়ন বিরাজ করে, কারণ যদি কাই অসীম হয় তবে বি এর শূন্য মানের জন্য আমাদের সসীম এম থাকতে পারে। বি শূন্য হলে পরেও সসীম এম থাকতে পারে, সেই জন্য এখানে সিঙ্গুলারিটি এসে যাচ্ছে। সমীকরণ 3 থেকে আমরা 20/22 সূত্র পাই। কাই ইকুয়ালস টু সি বাই টি মাইনাস টিসি, টিসি ইকুয়ালস টু সি ল্যামডা। 20/22 ল। এই রাশি 20 বিন্দুর উপরে প্যারাচুম্বক এলাকায় পর্যবেক্ষিত প্রবণতার পরিবর্তন মোটামুটি সন্তোষজনকভাবে বর্ণনা করে। বিস্তারিত গণনা ভবিষ্যৎবাণী করে যে কাই ইজ প্রপোর্শনাল টু 1/t মাইনাস টিসি টু দি পাওয়ার 1.33, যা পরীক্ষালব্ধ ডাটার সাথে সাধারণভাবে মেলে। সমীকরণ 4 এবং 20 কনস্ট্যান্টের সংজ্ঞা 14 নম্বর লেকচারে দেওয়া হয়েছে থেকে আমরা 1 নম্বর সমীকরণের গড় ক্ষেত্র কনস্ট্যান্ট ল্যামডা নির্ণয় করতে পারি। 20 কনস্ট্যান্টের সংজ্ঞা এটা 14 নম্বর সমীকরণ 14 নম্বর লেকচার থেকে আসছে। এম বাই বি ইকুয়ালস টু এন জে ইন্টু জে প্লাস 1 জি স্কোয়ার মিউ বি স্কোয়ার বাই 3 কে বি টি
ইকুয়ালস টু এন পি স্কোয়ার মিউ বি স্কোয়ার বাই 3kBT ইকুয়াল টু c/2। এখানে আমরা পড়েছিলাম পি ইকুয়াল টু ইফেক্টিভ নাম্বার অফ বোর ম্যাগনেটন। এক্ষেত্রে কেবলমাত্র স্পিন সংশ্লিষ্ট, সুতরাং এই জের জায়গা শুধুমাত্র এস হয়ে যাবে। সুতরাং আমরা পাই m/ba ইকুয়ালস টু ns ইন্টু s+1 ইন্টু জি স্কোয়ার মিউ বি স্কোয়ার বাই 3kBT ইকুয়াল টু c/t, বা c ইকুয়ালস টু ns ইন্টু s+1 জি স্কোয়ার মিউ বি স্কোয়ার বাই 3kB। kb এখানে বোল্টজম্যান কনস্ট্যান্টকে kb দিয়ে প্রকাশ করা হয়েছে। আমি এই আলোচনা অধিকাংশ ক্ষেত্রে এই কে বোল্টজম্যান কনস্ট্যান্টকে কে দিয়ে প্রকাশ করেছি, কিন্তু এখানে kb দেওয়া হয়েছে। সমীকরণ 4 থেকে পাই ল্যামডা, ওই যে টিসি সমান সমান ল্যামডা সি, এর থেকে পাই TC/c সমান সমান এই সির মান এখানে বসায় দিলে পরে আমরা পাচ্ছি ল্যামডা সমান সমান 3kB TC ওভার NG স্কোয়ার S ইন্টু S+1 মিউ বি স্কোয়ার। 5 লোহার জন্য TC ইকুয়ালস টু 1000K, তার মানে 770 ডিগ্রি সেলসিয়াস, তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1000K। জি ইকুয়ালস টু 2 এবং এস ইকুয়ালস টু 1। সমীকরণ 5 থেকে তাহলে আমরা ওই যে ল্যামডা এর মান যে আমরা পাবো সেটাই বলেছিলাম, ল্যামডা সমান সমান 5000। এমএস ইকুয়াল টু 1700 হলে আমরা পাই বিই সমান সমান ল্যামডা এম ইকুয়ালস টু 5000 ইন্টু 1700 approximately 10⁻7 গজ ইকুয়ালস টু 10⁻3 টেসলা, যেটা আমরা আগেই আলোচনায় উল্লেখ করেছিলাম। ক্লাসে অন্যান্য আয়নের উপস্থিতির কারণে লোহে প্রকৃত চুম্বক ক্ষেত্রের তুলনায় বিনিময় ক্ষেত্র অধিক শক্তিশালী। একটি চুম্বক আয়ন নিকটবর্তী ল্যাটিস বিন্দুতে মিউ বি বাই এ কিউব বা প্রায় 10⁻³ গজ ইকুয়াল টু 0.1 টেসলা মানের চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এরপরে তোমাদের সিলেবাস অনুযায়ী আমি যাচ্ছি যে ডোমেইন, কনসেপ্ট অফ ডোমেইন, মানে আমরা ম্যাগনেট ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে ডোমেইন ভাষাটা বেশ অনেক আগে থেকে এইচএসসি লেভেল থেকে জানি, কিন্তু বিষয়টা এরকম যে সময়ের সাথে সাথে ক্লাস উপরে ওঠার সাথে সাথে এটা একটু পরিবর্তন হতে থাকে, চিন্তার পরিবর্তন, যার ফলে দেখা যায় যে হয়তো লোয়ার ক্লাসে আমরা যে জিনিসটা হয়তো আপাত দৃষ্টিতে বুঝতে পারছি, কিন্তু পরবর্তীতে একটু গভীরভাবে বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে ওখানে আমরা আসলে খুব একেবারে হালকা পাতলা মতো পড়ে গেছে, ভিতরে যাওয়া হয়নি। সেজন্য একই জিনিস দেখা গেল যে আমরা এইচএসসিতে পড়েছি, সেখানে আবার আমরা অনার্স কিংবা মাস্টার্সও পড়ানো হবে। সুতরাং এখানে দৃষ্টিভঙ্গির কিছুটা পার্থক্য এসে যাবে। একখণ্ড ফেরোচুম্বক পদার্থ অচুম্বকিত অবস্থায় থাকতে পারে, পক্ষান্তরে একটি দুর্বল চৌম্বক ক্ষেত্র প্রয়োগে ওই নমুনায় সম্পৃক্ত চুম্বকায়ন সৃষ্টি করতে পারে। এই সত্যটি ব্যাখ্যার জন্য ভাইস ডোমেইন প্রকল্পের অবতারণা করেন। ডোমেইন মানে একটা নির্দিষ্ট এলাকা, একটা ছোট এলাকা, অধিকৃত এলাকা। এটা অনেক সময় এই রাজ্য টেরিটরি হিসেবে বিবেচনা করা হয়, যেমন কিংডম অফ সৌদি আরবিয়া, ডোম কিংডম, ওই ডোমেইন একটা নির্দিষ্ট এলাকা। প্রকল্পের অবদান, এ প্রকল্প মতে একটি ফেরোচুম্বক পদার্থ বহু সংখ্যক ক্ষুদ্র অঞ্চল বা ডোমেইনে বিভক্ত। এ ডোমেইনগুলো স্বতঃস্ফূর্তভাবে চুম্বকিত। যে স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস কথাটা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, এবং এদের চুম্বকায়নের মান পরম তাপমাত্রা T এর উপর নির্ভরশীল। এদের চুম্বকায়নের দিক এলোমেলো থাকে, ডোমেইনগুলো থাকে কিন্তু দেখা গেল যে এলোমেলো আছে। এদের সর্বোপরি চুম্বকায়ন ডোমেইন ভেক্টরগুলো সমষ্টি দ্বারা নির্ধারিত হয় এবং কিছু অবশ্যম্ভাবী পরিবেশে ক্ষেত্রের অনুপস্থিতিতে মোট চুম্বকায়নের মান 0 হতে পারে। এর একটা উদাহরণ চিত্র
1 দেখানো হয়েছে চৌম্বক ক্ষেত্র প্রয়োগে চুম্বকায়নের কিরূপ পরিবর্তন ঘটে তা ব্যাখ্যা করার জন্য আর বেকার নিম্নের প্রক্রিয়া উল্লেখ করেন। প্রযুক্ত দুর্বল ক্ষেত্রের বেলায় ক্ষেত্র দিকভঙ্গির সাপেক্ষে প্রতিকূল দিকভঙ্গির ডোমেইনগুলোর আয়তনের বিনিময়ে অনুকূল দিকভঙ্গির ডোমেইনগুলোর আয়তন বৃদ্ধি পায়। তার মানে বিভিন্ন দিকে বিন্যস্ত যে ডোমেইনগুলোর যে মোমেন্টগুলো আছে, মোমেন্টের দিক, সেটা কিছু অনুকূল আছে, একটা চৌম্বক ক্ষেত্রে প্রয়োগ করছি, সেই ক্ষেত্রে অনুকূল আছে, আবার কিছু প্রতিকূল আছে। এখন অনুকূলগুলো ক্ষেত্রের জন্য অনুকূলগুলো আগে চৌম্বক ক্ষেত্রের বহিস্থ ক্ষেত্রের দিকে মানে অ্যালাইন হয়ে যায়, তারপরে আস্তে আস্তে ওই অনুকূলগুলো আবার প্রতিকূলগুলোর আয়তনের বিনিময়ে এগুলোকে আবার ওই অনুকূলের দিকে নিয়ে আসে, অর্থাৎ ডোমেইন দেয়ালগুলো গতি লাভ করে। এই যে ছবি দেখা আছে এইটা নন ম্যাগনেটাইজড কিন্তু ওয়াল মোশন, অর্থাৎ এই যে মনে করো যে এই চারটে ডোমেইন আছে এখানে, এই যে এর যে দেওয়াল বা ওয়ালের গতি কী হচ্ছে যে এই যে অনুকূল, এই হচ্ছে এইদিকে এই অনুকূল, আর এই যে যেটা অনুকূল ছিল এইটা এর দিক আর এর দিক অনুকূল, অর্থাৎ অনুকূল ক্ষেত্রের আয়তন বৃদ্ধি পাচ্ছে, প্রতিকূল ক্ষেত্রগুলোর আয়তনের বিনিময়ে প্রতিকূল ক্ষেত্রগুলোর আয়তন কমে যাচ্ছে। তারপরে হচ্ছে কি সবল প্রযুক্ত ক্ষেত্রে চুম্বকায়ন ক্ষেত্রের দিকে ঘুরে যায়। সবল যদি আরও বেশি ক্ষেত্র দেওয়া হয় তাহলে চুম্বক ক্ষেত্র দিকে ঘুরে যায় চিত্রজ্ঞ, অর্থাৎ ডোমেইন সার্বিকভাবে ঘুরে যায়। এই যে ডোমেইন রোটেশন হার্ড ডিরেকশন, অর্থাৎ এখানে আছে কঠিন বা হার্ড ডিরেকশন একটা দিক আছে। 2 নম্বর চিত্রে চুম্বকায়ন লেখচিত্র প্রদর্শন করা হয়েছে। এখানে লেখচিত্রের বিভিন্ন অঞ্চলে প্রাধান্যপূর্ণ প্রক্রিয়া নির্দেশ করা হয়েছে। চৌম্বক ক্ষেত্র যখন বিপরীতমুখী করা হয়, এই যে এদিকে যাচ্ছে, তখন ভঙ্গুর লেখটি পাওয়া যায়। এই হচ্ছে নিগ্রহ বল বা কোয়ার্সিভ ফোর্স, অর্থাৎ এটাকে প্রেশার বা নিংড়ানো কথা বলা হয়, জোর করে দেওয়া হচ্ছে। বিপরীতমুখী যে চৌম্বকাবেশ বিয়ের মান শূন্যে নামিয়ে আনে তাকে নিগ্রহ বল বলে, এইচসি কোয়ার্সিভ ফোর্স। এইচ ইকুয়াল টু 0-তে বি এর মান বিআর কে বলা হয় অবশেষ চুম্বকত্ব বা রেসিজুয়াল ম্যাগনেটিজম। এরপরে আমাদের হিস্টারেসিস নিয়ে আলোচনা করার কথা আছে। এটা খুবই পরিচিত একটা হিস্টারেসিস লুপ, আমরা জানি ম্যাগনেটাইজেশনের ক্ষেত্রে আছে। এখানে দেখা যাচ্ছে যে ছবিটা একটু দেখাইনি, এইখানে হচ্ছে যে আমরা এখানে চুম্বকায়ন ও বিন্দু থেকে বৃদ্ধি করতে করতে একটা সময় যে এখানে সে স্যাচুরেশন বা সম্পৃক্তি মানে পৌঁছে যায়, অর্থাৎ এরপরে চুম্বকায়ন বৃদ্ধি করলেও চুম্বকায়ন আর বাড়ে না। এটা অনেকটা স্যাচুরেশন বা সম্পৃক্ত, এটা আমরা কেমিস্ট্রিতে পড়েছি যে দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রার কিছু চিনি অথবা লবণ দিলে সে গলতে থাকে, কিন্তু একটা সময় আর লবণ আর চিনি সে গলাতে পারে না। সুতরাং ওই যে পর্যন্ত গলাতে পারে সেইটা হচ্ছে স্যাচুরেশন বা সম্পৃক্ত। এখানেও সেরকম একটা অবস্থা। নিম্ন তাপমাত্রায় চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এইচ এর উপর চুম্বকায়ন এম এর নির্ভরশীলতা অতি পরিচিত হিস্টারেসিস লেখার সাহায্যে দেখানো হয়েছে। এখানে আবার 1 নম্বর চিত্র দেওয়া হয়েছে। ফেরোচুম্বক পদার্থ হিস্টারেসিস ফাঁস বা লুপ। এম এর নির্ভরশীল, এটা ডোমেইন দেওয়ালের গতি এবং ডোমেইনের ঘূর্ণনের সাথে সংশ্লিষ্ট। তাহলে আমরা এখানে দেখেছি ডোমেইন দেওয়ালের গতি, আবার ডোমেইনের ঘূর্ণন, এবং ফলস্বরূপ 3টে সুনির্দিষ্ট অঞ্চল আছে যা চিত্রে বর্ণনা করা হয়েছে। হিস্টেরেসিস লেখের সিজন নিম্নরূপে বর্ণনা করা যায়, অর্থাৎ হিস্টেরেসিস লুপটা কীভাবে তৈরি হয় তা এইভাবে মোটামুটি সংক্ষেপে বর্ণনা করা যায়। প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র মান যখন অল্প তখন আবেশিত চুম্বকায়ন ক্ষেত্রের সাপেক্ষে রৈখিকভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ এখানে মোটামুটি এই পর্যন্ত একটা রৈখিক মতো দেখা যাচ্ছে, লিনিয়ার, এবং তা প্রত্যাবর্তী। যে অঞ্চলের মধ্যে চুম্বকায়ন প্রত্যাবর্তী থাকে তাকে প্রত্যাবর্তী অঞ্চল বলে। ক্ষেত্র ক্রমান্বয়ে বৃদ্ধি করা হলে চুম্বকায়ন ক্ষেত্রের সাপেক্ষে একটি অরৈখিক পরিবর্তন প্রদর্শন করা যায়। আবার এখান থেকে অরৈখিক হয়ে গেল, রৈখিক থাকলো না।
এবং তা হয় অপ্রত্যাবর্তী। এটা হলো অপ্রত্যাবর্তী দেয়াল গতি অঞ্চল। ক্ষেত্র যদি ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করা হয়, চুম্বকায়নও ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং একটা সম্পৃক্তি মান, ওই যে ছবিতে দেখানো হয়েছে সম্পৃক্তি মান বা এমএস স্যাচুরেশন এ পৌঁছয়। এটা হলো সেই অঞ্চল যেখানে ডোমেইনের ঘূর্ণন ঘটে। তাহলে ঘূর্ণন ঘটলে পরে ওখানে যে স্যাচুরেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ সকল ডোমেইন কঠিন দিকে অভিমুখে ঘুরে যায়। ক্ষেত্রের আরও বৃদ্ধিতে চুম্বকায়নে কোনো পরিবর্তন আনে না। অপরপক্ষে ক্ষেত্র যখন ক্রমান্বয়ে হ্রাস করা হয়, চুম্বকায়নের হ্রাসপ্রাপ্তি একটা ভিন্ন পথ অনুসরণ করে, উল্টো দিকে, মানে যখন হ্রাস করা আছে তখন আরও একই পথে সে ফিরে আসছে না। এবং শূন্য ক্ষেত্রের জন্য নমুনা কিছু চুম্বকায়ন ধরে রাখে, একে বলা হয় অবশিষ্ট রেসিজুয়াল বা অবশেষ রেমনান্ট চুম্বকায়ন, এমআর। এমআর আমরা ছবিতে দেখেছি অলরেডি, এমআর বা এমএস। এই যে এমআর এখানে। চুম্বকায়নকে শূন্যে ফিরে নিতে নিগ্রহ বলে এইচসি এর সমান একটি সসীম ক্ষেত্র দরকার। বিপরীত ক্ষেত্রে পুনর্বৃদ্ধির ফলে এমএস সম্পূর্ণ উল্টে যায়। তাহলে এমএসটা উল্টো দিকে চলে যাচ্ছে এবং ক্ষেত্রের দ্বিতীয় পশ্চাৎগমন হিস্টেরেসিস লেক সম্পূর্ণ করে। এইটা হলো হিস্টেরেসিস লেকের মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। তোমাদের এভাবে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসবে, এখান থেকে হয়তো ম্যাক্সিমাম 4 নাম্বারের আসতে পারে। এরপর যেটা আছে তোমাদের অ্যান্টি ফেরোম্যাগনেটিজম বা বাংলা করা যায় প্রতি ফেরোচুম্বকত্ব। এখানে এটাও খুব বেশি আলোচনা দরকার নেই। প্রতি ফেরোচুম্বক পদার্থ কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। একটু সামান্য ব্যাখ্যা এখানে করা আছে, কারণ আমি শুরুতেই উল্লেখ করেছি যে তোমাদের মাস্টার্সে অ্যাডভান্স ম্যাগনেটিজমে এই নিয়ে বেশ খানিকটা বিস্তারিত আলোচনা আছে। ফেরোচুম্বক পদার্থের বৈশিষ্ট্যাবলী কোয়ান্টাম তত্ত্বানুযায়ী হাইজেনবার্গ প্রদত্ত বিনিময় মিথস্ক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করা যায়। এটা তোমার হাইজেনবার্গের বিনিময় মিথস্ক্রিয়ার ব্যাখ্যা এটা আছে, ওই যে মাস্টার্সে করা হবে। ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে বিনিময় যৌগজ বা ইন্টেগ্রাল যে ধনাত্মক। যখন বিনিময় যৌগজ পাশাপাশি পরমাণুর বিপরীতমুখী স্পিনের অনুকূলে ঋণাত্মক হয় তখন তাহা প্রতি ফেরোচুম্বক পদার্থ। তাহলে ফেরোচুম্বকের ক্ষেত্রে বিনিময় মিথস্ক্রিয়া যে হচ্ছে পজিটিভ, আর প্রতি ফেরোচুম্বকের ক্ষেত্রে বিনিময় মিথস্ক্রিয়া বা যে হবে নেগেটিভ। এইটা দিয়েই কিন্তু আমরা সংজ্ঞাটা বলতে পারি। এই ঘটনাটা তাত্ত্বিকভাবে প্রথম অনুসন্ধান করেন বিটার, পরে ফান ফ্লেক্ট এ তত্ত্বের প্রসার ঘটান। প্রতি ফেরোচুম্বক পদার্থের বৈশিষ্ট্য বহু ক্লাস বা পলিক্রিস্টালাইন। প্রতি ফেরোচুম্বক পদার্থের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে এর প্রবণতা সাসেপ্টিবিলিটি তাপমাত্রা সাপেক্ষে সর্বাধিক মান প্রদর্শন করে। চিত্র 2 নিম্নে উল্লেখিত নকশা বা মডেলের উপর ভিত্তি করে এর বৈশিষ্ট্যমূলক ধর্মের গুণগত ব্যাখ্যা দেওয়া যেতে পারে। এই যে আবার আমরা দেখাচ্ছি সিম্পল ফেরোম্যাগনেট ফেরোচুম্বকত্ব, এখানে জে ইজ গ্রেটার দ্যান 0, আর সিম্পল অ্যান্টি ফেরোম্যাগনেটেড প্রতি ফেরোচুম্বকত্ব জে ইজ স্মলার দ্যান 0 দ্বারা বোঝা যাচ্ছে নেগেটিভ। ফেরোচুম্বকত্ব এবং প্রতি ফেরোচুম্বকত্ব অবস্থার স্পিন ক্রমতুলনা। তাপমাত্রার অপেক্ষক হিসেবে ম্যাঙ্গানিজ ফ্লোরাইডের ক্ষেত্রে মোলার প্রবণতা কাইএম নিম্ন তাপমাত্রা কাইএম ক্ষেত্র প্রাবল্যের উপর কম নির্ভরশীল। এখানে দেখো তো তাপমাত্রার সাথে কাইএমের পার্থক্য, প্রথম এখান থেকে বৃদ্ধি পেয়ে এইখান থেকে একটা সর্বোচ্চ পৌঁছাইছে, তারপরে আবার হ্রাস পেয়ে শুরু করেছে। এই যে টেম্পারেচারটাই যে আকার পিক, এই বরাবর যে টেম্পারেচার হবে সেটাকে বলে টিএন বা নীল টেম্পারেচার। টিএন বা নীল তাপমাত্রা বা নীল টেম্পারেচার, এই এখান থেকে মনে করো যে 100-র কাছাকাছি প্রায় এটাকে কাট করেছে, অর্থাৎ এটা নীল টেম্পারেচার। ধরা যাক একটি ক্লাসে এ ও বি ধরনের পরমাণুকে পরস্পর আবদ্ধ ক্লাসে বন্টন করা হয়েছে। চিত্র 3 দুই উপল্যাটিসের উপস্থাপনা এ এবং বি এর বিপরীত সমান্তরাল স্পিন প্রদর্শন করছে। এইখানে আসলে ফেরোচুম্বকত্ব ডিটেলস ব্যাখ্যা যেতে হলে
টু সাবল্যাটিস মডেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়, তার একটা চিত্র দেখানো হয়েছে। আমরা সেই ডিটেলস আলোচনায় এখানে যাচ্ছি না। মনে করি মৌলিক ঘনকে বি পরমাণুগুলো কৌণিক বিন্দু এবং এ পরমাণুগুলো ঘনকের কেন্দ্রে, বি পরমাণুগুলো কৌণিক বিন্দু, এ পরমাণুগুলো ঘনকের কেন্দ্রে অবস্থান করে। অধিকন্তু পরমাণুগুলোর মধ্যে মিথস্ক্রিয়া এমন যে বি পরমাণুগুলোর স্পিন এ পরমাণুর বিপরীতমুখী স্পিনে সারিবদ্ধ হতে চায়। তার মানে এ আর বির স্পিনের দেখো যে উল্টো। নিম্ন তাপমাত্রায় এই মিথস্ক্রিয়া খুবই কার্যকর এবং বহিস্থ ক্ষেত্রে চুম্বকায়নের লব্ধি অল্প হবে। তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে মিথস্ক্রিয়ার কার্যকারিতা কমতে থাকে এবং প্রবণতা বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত একটি সংকট তাপমাত্রা বা নীল টেম্পারেচার টিএন, এই যে যেটা আমি বলেছি ইতিমধ্যেই ওই গ্রাফে দেখিয়েছি, টিএনএ পৌঁছবে যা থেকে অধিক তাপমাত্রার স্পিনগুলো মুক্ত হয় এবং এর চেয়ে অধিক তাপমাত্রায় প্রতি ফেরোচুম্বক পদার্থ প্যারাচুম্বক পদার্থে পরিণত হয়, অর্থাৎ তাপমাত্রার আরও বৃদ্ধির সাথে প্রবণতা হ্রাস পেতে থাকে, যেটা আমরা অলরেডি দেখেছি। আবার একটু দেখতে পারো, এই যে একটা তাপমাত্রা এই বরাবর নীল টেম্পারেচার, তার থেকে তাপমাত্রা বাড়লে আবার কাই কমতে থাকে। এরপরে আমরা কিছু আছে ফেরি চুম্বকত্ব, ফেরিম্যাগনেটিজম, ফেরাইটস। ফেরিম্যাগনেটিজম ওটা আছে গুণ আর ফেরাইটস আছে পদার্থ। নীল তাপমাত্রার নিম্নের তাপমাত্রা যেসব পদার্থ স্বতঃস্ফূর্ত চুম্বকায়ন প্রদর্শন করে এবং যা চৌম্বক ভ্রামকগুলোর অসমান্তরাল শ্রেণীবদ্ধকরণ জাত বা উদ্ভূত, তা বর্ণনার জন্য নীল ফেরিচুম্বক শব্দটা প্রচলন করেন। নীল মোমেন্টগুলোকে দুটো উপল্যাটিসের মধ্যে বিবেচনা করেন, যেটা ছবিতে দেখানো হয়েছে, যা তাদের পারস্পরিক মিথস্ক্রিয়ার কারণে একে অন্যের সাপেক্ষে বিপরীত সমান্তরালে শ্রেণীবদ্ধ হয় এবং এভাবে তাদের স্বতন্ত্র মানের পার্থক্যের সমান একটি নিট চৌম্বক ভ্রামক তৈরি হয়। স্বতন্ত্র মানের পার্থক্যের সমান একটি নিট বা মোট চৌম্বক ভ্রামক তৈরি হয়। যে শ্রেণীর পদার্থের এই বৈশিষ্ট্য আছে যে তাদের একটা স্থূল ম্যাক্রোস্কোপিক ভ্রামক আছে, যা একটি প্রতি ফেরোচুম্বকীয় মিথস্ক্রিয়া থেকে উৎপন্ন কিন্তু স্পিন ব্যবস্থা ভারসাম্যহীন, তা হলো ফেরিচুম্বক বা ফেরাইট। এবং পদার্থের এই বৈশিষ্ট্য হলো ফেরিচুম্বকত্ব। পদার্থের এই বৈশিষ্ট্য হলো ফেরিচুম্বকত্ব। প্রাকৃতিক ফেরাইটস হলো লৌহ আকরিক Fe3O4, যার রাসায়নিক সংকেত হলো Fe2+, Fe3+O4। অনুষঙ্গী সাধারণ সংকেতকে লেখা হয় Me2+, Fe3+O4, যেখানে Me হলো দ্বিযোজী ধাতু, যেমন ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক অথবা ক্যাডমিয়াম। ফেরাইটস এর প্রকৃতিজাত স্পিনেল একটা প্রাকৃতিক ফেরাইটস। MgOAl2O3 এর গড়ন হচ্ছে ফেরাইটসের গড়নের ভিত্তি। স্পিনেল দুই আকৃতিতে দৃষ্ট হয়, স্বাভাবিক এবং বিপরীত। সরল ফেরাইটস উভয় আকারেই দৃষ্ট হয়। তাহলে আমরা ফেরাইটসও পেয়ে গেলাম। এরপরে আছে ম্যাগনন। আসলে ম্যাগননটা হচ্ছে স্পিন তরঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট। এই স্পিন তরঙ্গ নিয়ে তোমাদের ভবিষ্যতে আরও আলোচনা হবে। তো স্পিন তরঙ্গ কিন্তু যেহেতু ম্যাগননের সাথে এখানে বলা আছে, ম্যাগনন ভাষাটা বলা আছে, অতএব এই ম্যাগননটা আলোচনা করতে গিয়ে আমরা স্পিনটা এসে যাচ্ছে। এর ডেফিনিশন কি? স্পিন তরঙ্গের শক্তিগুচ্ছকে ম্যাগনন বলা হয়। ক্লাসের পরিবহন ইলেকট্রনের একে অন্যের উপর পারস্পরিক প্রভাব তাদের স্পিনকে অন্তর্ভুক্ত করে। আমরা একটা পরমাণু রৈখিক শিকল বিবেচনা করি, যেখানে ফেরোচুম্বক অবস্থায় কেবলমাত্র নিকটতম প্রতিবেশীদের মধ্যে মিথস্ক্রিয়া বিদ্যমান। এই যে একটা স্পিন তরঙ্গের বিস্তার ছবিতে দেখানো হচ্ছে, এই যে এখানে ঘুরছে, আবার এইটা এইভাবে তরঙ্গ আকারে এই যে দেখা যাচ্ছে। পরমশূন্য তাপমাত্রায় ফেরোচুম্বক তার সর্বনিম্ন শক্তি স্তরে ভূমি স্তরে অবস্থান করে। এর সব স্পিনগুলো একই দশায় থাকে
এবং তা ক্ষেত্রের দিক নির্দেশ করে। পরমশূন্য থেকে যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাপীয় শক্তি শোষণের ফলে স্পিনের দিকাভিমুখ তার পছন্দনীয় দিক থেকে বিচ্যুত হয়। দড়ি তাপমাত্রা এমনভাবে বৃদ্ধি করা হয় যেন শুধু একটা স্পিন উদ্দীপিত হয়। যেহেতু উত্তেজিত স্পিনটিকে বাকি সমস্ত ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়, সুতরাং কোয়ান্টাম তত্ত্বানুযায়ী একটি উত্তেজিত একক স্পিন বহু সংখ্যক স্পিনের আংশিক উত্তেজনার সমতুল। অন্য কথায়, নিকটতম প্রতিবেশীদের মধ্যে বিনিময় মিথস্ক্রিয়ার কারণে একক স্পিনের বিচ্যুতি একটি পরমাণুতে সীমাবদ্ধ থাকে না, বরং সেগুলো নিকটবর্তী পরমাণুগুলো ছড়িয়ে পড়ে। সুতরাং প্রতিসাম্যিক দৃষ্টিকোণ থেকে আমরা ধরে নিতে পারি যে প্রকৃত উদ্দীপনার বিস্তার সকল স্থানে একই হবে এবং তারা একটি তরঙ্গের মতো পরিবর্তিত হবে, যেটা চিত্রে দেখানো হয়েছে। একে স্পিন তরঙ্গ বলে। এই ধরনের স্পিন তরঙ্গের শক্তিগুচ্ছ ম্যাগনন নামে পরিচিত। 1 নম্বর চিত্রে ফেরোচুম্বক স্পিন তরঙ্গের তাৎক্ষণিক একটি আকৃতি দেখানো হয়েছে। আমাদের টেক্সট ভিত্তিক আলোচনা এখানেই শেষ। এবার আমি রেফারেন্স পুস্তক সমূহ বলছি। এই যে রেফারেন্সগুলো দিয়েছে, এটা যে একটা চ্যাপ্টারের জন্যই আসে না। এই বইগুলো বিভিন্ন চ্যাপ্টারে আমি ইউজ করেছি, তবে বিভিন্ন সময় সমগ্রতার জন্য উল্লেখ করতে পারিনি। এই বইগুলোর নাম শেষে উল্লেখ করে দিচ্ছি। চার্লস কিটেল ইন্ট্রোডাকশন টু সলিড স্টেট ফিজিক্স, এটা আমি উল্লেখ করেছি। এজে ডেকার সলিড স্টেট ফিজিক্স, এম.এ. ওহাব সলিড স্টেট ফিজিক্স, এইচ.সি. গুপ্তা সলিড স্টেট ফিজিক্স, বিকাশ পাবলিশিং হাউস প্রাইভেট লিমিটেড, এটা নতুন উল্লেখ করলাম। আজিজুর রহমান সরকার, খায়রুল আলম, আবুল হাশেম কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, বাংলা একাডেমি ঢাকা। এম শফিকুল ইসলাম কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক অনুবাদ ও প্রকাশনা বোর্ড। প্রফেসর এস.এম. মোকসেদ আলী সলিড স্টেট ফিজিক্স 2টা উল্লেখ করা হয়েছে। প্রফেসর ডক্টর সাইদুজ্জামান সলিড স্টেট ফিজিক্স। তাহলে আমার এই 15তম লেকচারের সমাপ্তির সঙ্গে আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস লেকচারের সমাপ্তি ঘটল। এই ক্লাস এই ক্ষেত্রে আমি দু একটা কথা বলতে চাই যে এখানে তো আমি যথেষ্ট চেষ্টা করেছি এটা মোটামুটি ত্রুটিমুক্ত করা। তা সত্ত্বেও কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। এটা সময় স্বল্পতা কিংবা এক চোখে এটা আসলে ধরা কষ্ট। তবু যদিও দু একটা আছে, সেটা পরবর্তী লাইন কিংবা পূর্ববর্তী লাইন দেখলে পরে সেটা বোঝা যাবে। আর স্পেলিং যে ত্রুটিগুলো আছে সেগুলো বোঝা যাবে। তো এই জন্যে আমি নিজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তো এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে অনলাইন ক্লাসে আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে মনোনয়ন দেওয়া আছে, সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে যেসব রাইটারের পুস্তকের সাহায্য নেওয়া হয়েছে তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি আর এইখানে একটু দু একটা কথা বলতে চাই যে বিভিন্ন ক্ষেত্রে একটু আলোচনা আসছে যে আমাদের আজকাল শিক্ষকদের ছাত্রদের শুধু পড়াশুনো না, কিছু নৈতিকতা বিষয়ে কথাবার্তা বলা উচিত। আসলে নৈতিকতাটা একজন ব্যক্তি তার ব্যবহার দ্বারা যদি দেখাতে পারে, সেটাই শিক্ষার্থীরা অনুসরণ করে, বললে খুব একটা কাজ হয় না। তবু আমি একটা জাস্ট পুরনো একটা প্রভাব আমি বলছি যে আমরা ভাব সম্প্রসারণ বইয়ে পড়েছি, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, সর্পের মস্তকে মনে থাকিলেও কি তা ভয়ঙ্কর নহে। সুতরাং আমরা বিদ্বান বা বিদ্যা শিক্ষা করে দুর্জন হতে পারি না। এই চিন্তাটা রেখে আমরা অগ্রসর হব। তা আমি এই পর্যায়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করছি। থ্যাংক ইউ।